নোনা ইলিশ আমি নিজে বানাই এবং নিজে বাসায় খাওয়ার জন্য বানাই এবং রান্না করি নিজ হাতে, যেটা সবাই খুব পছন্দ করে। প্রথমে নোনা ইলিশ রান্নার জন্য আমি একটু বেশি করে তেল নিয়ে নিচ্ছি। শুটকিতে একটু তেল বেশি লাগবে। এবং তারপর নিচ্ছি পেঁয়াজ কুচি। যে কোনো শুটকি রান্না করতে গেলে আমাদের কিন্তু একটু তেল বেশি লাগে। এর মধ্যে এখন দিয়ে দিব রসুন এবং একটু টমেটো কুচি। টমেটোটা যেহেতু গলেই যাবে তাই শুরুতে দিয়ে দিচ্ছি, শেষে দেওয়ার কিছু নেই। যদি আস্ত রাখতে চাইতাম তাহলে শেষে দিতাম। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, রসুনটা এবং যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। এর হচ্ছে একটু ঝাল ঝাল করতে চাইলে দিতে পারেন একটু বেশি করে মরিচ, এটা আন্দাজের উপর। আমি এখানে কোনো লবণ দিব না, হলুদ মরিচ এবং দিচ্ছি ধনে। হলুদ মরিচ এবং দিচ্ছি ধনে দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। আর শুটকিতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে। শুটকিতে আমি যদি একটু ঝাল বেশি দিই ভালো লাগে। এরপর একটু পানি দিয়ে দিচ্ছি, এটাকে আমি কষে নেব। তো ভালো মতো মশলাটা কষানো হলে আমি এখন নোনা ইলিশগুলো দিয়ে দিব। নোনা ইলিশগুলোতে এমনিতেই অনেক লবণ থাকে, তাই আমি এটাতে আর এক্সট্রা কোনো লবণ দেব না। অনেক বেশি লবণ মেশানো থাকে বলে নোনা ইলিশটাকে খুব ভালো মতনে ধুয়ে, গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবং লাস্টে আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে স্বাদ এমনিতে অনেক বেড়ে যায়। ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত ইজিলি আপনি এটা খেতে পারবেন, রান্না করা এই নোনা ইলিশটা। সাথে অনেকে সবজি দিয়ে রান্না করে, সেটাও মজা হয়। আলু, বেগুন এই জাতীয় সবজি খুব ভালো যায় নোনা ইলিশের সাথে।